السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد. যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য। জন্ম থেকে মৃত্যু এর মধ্যবর্তী যে সময়, যাকে আমরা হায়াত বা জীবন বলি, এই জীবন বা হায়াত আসলে আর কিছুই না, একটা সময়সীমা মাত্র। আপনি বসে থাকুন, সময় কিন্তু বসে থাকবে না। আপনি ঘুমিয়ে থাকুন, সময় কিন্তু ঘুমিয়ে থাকবে না। সময় বয়ে চলছে আপন গতিতেই, এক সেকেন্ড এক সেকেন্ড করে এই সময় বয়ে চলছে নিজের গতিতে। আমাদের সময়সীমা ফুরিয়ে যাচ্ছে। পৃথিবীতে কত পরাক্রমশালী ব্যক্তি ছিল, কত শক্তিশালী জাতি ছিল, কিন্তু কালের ব্যবধানে আজ তারা হারিয়ে গেছে। তেমনিভাবে আমরাও একদিন হারিয়ে যাব, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা বুঝতে চাই না যে আমাদের জীবন বা সময়সীমাই হচ্ছে আমাদের মূলধন বা পুঁজি। এই মূলধনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। একজন ব্যবসায়ী যেমন তার মূলধনকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, ব্যবহার করতে পারে, তাহলে দিন শেষে সে লাভবান হয়। তেমনি আমরা যদি আমাদের সময়রূপী মূলধনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে জীবন শেষে আমরাও হব লাভবান। আর যদি তা না পারি, তাহলে আমরা হব ক্ষতিগ্রস্ত। সুতরাং সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন কাজে ব্যয় করলে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হবে? আমাদের স্রষ্টা, যিনি কোন কাজে আমাদের মঙ্গল হবে, কোন কাজে আমাদের অমঙ্গল হবে, তা সবচেয়ে ভালো জানেন। সেই মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। তিনি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম মহাকালের, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে। এখানে একটা বিষয় চিন্তা করার মতো, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা থেকে পুত পবিত্র। তিনি যা বলেন সত্যই বলেন। তথাপি এখানে তিনটা তাকিদ এনেছেন। একটা হচ্ছে ওয়াউল ওয়াল ওয়াল আসরির ওয়াও, যাকে ওয়াওয়ে কসমিয়া বলা হয়। দ্বিতীয়টি হচ্ছে ইন্না, যার অর্থ নিশ্চয়। আর তৃতীয়টি হচ্ছে লাফি এর লাম, যা তাকিদের জন্য ব্যবহৃত হয়। এই তিনটা তাকিদ ব্যবহার করে রব্বুল আলামিন নিজ বক্তব্য পেশ করেছেন। বুঝতে পারছেন যে এই কথার গুরুত্ব কত বেশি হতে পারে। এরপরে তিনি বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং সবর বা ধৈর্যের উপদেশ দিয়েছে। সবর বলতে শুধুমাত্র বিপদে ধৈর্য ধারণ করার নামই নয়, বরং সবরের পারিভাষিক অর্থ হচ্ছে শরিয়া বিরোধী কার্যক্রম থেকে নফস বা কুপ্রবৃত্তিকে দমন করে রাখা। আফটার অল, চারটা বৈশিষ্ট্য যার মাঝে আছে, সে ক্ষতিগ্রস্ত নয়, বরং সে লাভবান। এই চারটি হচ্ছে: এক, ঈমান; দুই, আমলে সালেহা; তিন, তাওয়াসাউ বিল হক তথা হকের বা সত্যের উপদেশ দেওয়া; আর চতুর্থটি হচ্ছে সবরের উপদেশ দেওয়া। আমরা যদি এই চারটি বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করতে পারি, জীবনে আমরা হব লাভবান, আমরা হব সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
যেন এই 4টি বৈশিষ্ট্য ধারণ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।